হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, তোমাদের দাদা বাজারে গেছিলো, গিয়ে কতগুলো শাক নিয়ে এসে। তো দেখতেই পাচ্ছ যে সেই শাকগুলো আমি বাছতে বসে গেছি। আমার না কি বিরক্ত লাগে জানো না, এই শাক বাছতে আর বাঁধাকপি কাটতে। সব থেকে কষ্টকর জিনিস হচ্ছে এইটা। তো যাই হোক, আমি আমার যত শাক ছিল অর্ধেক তো বেছে আমি সেটা ঝুড়িতে রেখেই দিচ্ছি, আর যে কটা আছে সেগুলো মন দিয়ে বাছছি। তো তোমরা ভাবছো যে ক্যামেরার দিকে কেন তাকাচ্ছি না, কি করবো বলে দিয়ে, কাজ করব না ক্যামেরার দিকে তাকাবো? তো যাই হোক, আমি আমার কাজেই মন দিয়ে দিয়েছি। তো তোমরাও আমাকে আরেকটা দয়া করে দিও, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করেনি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নিও। পারলে তোমাদের বন্ধুবান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য। করলে ভালো কথা, না হলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে যেও। তো দেখতেই পাচ্ছ লাল শাক নিয়েছি, কি দারুণ কালারটা! ও, সেমনি খেতেও ভীষণ সুন্দর, জানো তো। তো যাই হোক, লাল শাক বাছা আমার কমপ্লিট হয়ে গেছে। তো অনেক জামা কাপড় কেচেছিলাম, জানো তো। ওই জামা কাপড়গুলো জল ঝরানোর জন্য নিচেই ছেড়েছিলাম। তো এখন সেই গামলাটা নিয়ে এখন ছাদে চলে এসেছি। ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো একে একে আমি মেলে দিচ্ছি। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ যে শীত যেভাবে ছিল আগের মতো বেশ একদম কড়া, তো সেই হিসাবে অত শীত আর নেই। হ্যাঁ, শীত আস্তে আস্তে কমে যাচ্ছে, জানো তো। আর রোদটাও বেশ চড়া হয়ে উঠছে। তো আমি ভাবলাম যে যাক, জামা কাপড় যখন মানে কাঁচা হয়েই গেছে, জলও ঝরে গেছে, তো সেগুলো এখন ছাদের মধ্যে মেলে দিই, সারাদিনের মধ্যে শুকিয়ে যাবে। আর না শুকালে ছাদেই থাকবে, সেগুলো না হয় কালকে এসে নিয়ে চলে যাব। তো যাই হোক, দেখো দুখানা সোয়েটার ছিল আমার, সেই সোয়েটারটা আমি মেলে দিচ্ছি। তো আজকে আমি আমার সমস্ত কিছু নিজের জিনিসই কেচেছি, আর কারোর জিনিস কাচিনি। কী বলো তো, আমি তো একটু ওরকম টাইপের যে নিজে যেটা একবার পরে নেবো সেটা আমি কাচবো। আর নিজের জিনিস কেন, আমি আমার বরের জিনিসটাও আমি তাই করি। ও তো দিতেই চায় না, কি আর বলবো বলো। জোর করে জিনিসগুলোকে আমি নিই। আবার এক এক সময় আমিও ভুলে যাই ওর জিনিস কাচতে, তো আমাকে মনে ধরিয়ে দেয়, হ্যাঁ দেখো 1 সপ্তাহ ধরে পড়ছি এখনও কাচোনি। তো যাই হোক, ভালোই হয়, দুজনে মিলে কম্বিনেশন করে বেশ মনে ধরিয়ে কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এই দেখো আরও কিছু জামা কাপড় আছে। দেখো বালিশের খোল কেচেছিলাম, সেগুলোর জলগুলো আমি ভালো করে নিগড়ে নিচ্ছি। আর আমার কি বলো তো, হাতে সত্যিই জোর নেই, কারণ তোমাদের দাদা অনেকবারই আমাকে বলেছে যে জল নিগড়ে তারপর জামা কাপড় মেলো। আর আমি কি বলো তো, আমি মানে বলবো কি বলো তো, মানে কুড়ে যাকে বলা হয়, কোনো কাজটা না শুধু করতে পারলেই বাঁচি, তাড়াতাড়ি করে কাজ শেষ হয়ে গেলে ব্যাস আমার কাজ শেষ। হ্যাঁ, ওটা যে ভালোভাবে পরিষ্কারভাবে যে করবো সেটাও আমি করি না গো, আমি নিজের মুখে স্বীকার করছি। তো যাই হোক, কাপড় কাচার দিক দিয়ে আমি এরকমই। তো ওখানে মেলেছিলাম, ওখানে রোদটা ঠিকভাবে লাগছিল না বলে আমি এপাশে একটা ছোট্ট দড়ি টাঙানো রয়েছে আম গাছের সাথে বাঁধা, তো সেটার মধ্যে গিয়ে যত বালিশের খোলগুলো ছিল সব আমি মেলে দিয়েছি। তো আরও কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে আমি নিংড়ে নিয়ে সব একে একে মেলে দিচ্ছি। যা রোদ উঠেছে, মনে হচ্ছে যে আজকে সারাদিনের মধ্যে শুকিয়েই যাবে। যাকে ভালোই হয়েছে, শুকিয়ে গেলে আমি ইউজ করতে পারবো, কারণ আমার আছে নতুন সোয়েটার পরতে না আমার বড্ড গায়ে লাগে। কী বলো, সব সোয়েটার যদি পরে ফেলি তাহলে বাইরে যে বেরোবো, যে পরবো, তখন আর কি পুরনো পরে বেরোবো নাকি, যার জন্য ওটা তোলাই রেখে দিয়েছি। আর এইগুলো মানে সবসময় পরে এদিক সেদিক যাওয়া হয়, সবসময় এদিক সেদিক যাই না, বাজার গেলাম, তারপর কিছু কেনাকাটি করতে গেলাম, তখন হয়তো কাছে পিঠে গেলে তখন পরি। তো এই দেখো আমার যত জামা কাপড় আছে সব মেলা হয়ে গেছে। তো এই ড্রেস পরে আমাকে কেমন লাগছে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এই সময় কি সুন্দর একটা ধোঁয়া উঠছে, কি সুন্দর ভিউটা লাগছে না, কি দারুণ লাগছে। তো সেটাও কমেন্টে জানিও। ছাদের ওপর লাল হলুদের জামা পরে ঘুরে বেড়াচ্ছি, আর চারিদিকে হচ্ছে সবুজে ভরা, আর তার মধ্যে একজন কেউ ধোঁয়া ধরেছিল, ওই ধোঁয়াটা বেশ উড়ে আসে, কি দারুণ লাগছে, মনে হচ্ছে কুয়াশা উড়ে আসছে। তো যাই হোক, রোদের মধ্যে তো আর কুয়াশা দেখা যাবে না। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো।